আবারও ওই ময়ূক রঞ্জন ঘোষ আমার মনে হয় ঘুমোয় না। ওই শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে স্টাডি করতে আছে। যে কোনো একটা মিথ্যা বোম ছেড়ে দিবে, পুরো বাংলাদেশে হইচই পড়ে যাবে। লোকটা বাংলাদেশে ৫ই আগস্টে ছাত্র জনতার যে মহা গণ অভ্যুত্থান ঘটে গেল, এই যে দীর্ঘদিনের যে বাংলাদেশের স্বৈরতান্ত্রিক একটা শাসন ব্যবস্থার পতন ঘটে গেল, তারপর বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সাধারণ মানুষের ইচ্ছা প্রতিফলিত হলো। তারপর থেকে এই যে লোকটা মিথ্যা কথা এমনভাবে প্রচার করছে, বাংলাদেশ সম্পর্কে যে নেতিবাচক সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে বাংলাদেশকে ডিভ্যালুয়েট করা, বাংলাদেশকে ছোট করা বা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য লোকটা যে অপপ্রচার চালাচ্ছে, এটা আসলে বাংলাদেশের এই অবস্থান থেকে আমরা পরিষ্কার বুঝি। তারপরেও আমরা তার ভিডিওগুলো এই অঞ্চল থেকে প্রচুর মানুষ দেখি। আর তার মজাটা কিন্তু এখানেই। এই লোকটা যে মজা নিচ্ছেন আমাদের সঙ্গে, আমরা হয়তো অনেকেই বুঝি, তারপরেও কিন্তু তার এই মজা নেওয়াটা অনেকে উপভোগ করি। আবার অনেকে হয়তো রিঅ্যাক্ট করে। কিন্তু এই লোকটা যে মজা নিচ্ছে খুব, এটা কিন্তু আপনি গভীরভাবে একটু বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন। কারণ এই পর্যন্ত এই লোকটা যতগুলো মিথ্যা বলেছে, মানে মিথ্যাই তো বলেন, উনি বাংলাদেশ নিয়ে যতগুলো নিউজ করেছেন, মিথ্যা তথ্য আসলে। এবং বাংলাদেশ সম্পর্কে এইভাবে যে সংবাদ পরিবেশন করা, আসলে মূল লক্ষ্য হলো বাংলাদেশকে ব্যর্থ করা। উনি কোনো একটা পক্ষের প্রতিনিধি হয়ে কাজ করছেন। অর্থাৎ বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের মানুষ সম্পর্কে ভুলভাল তথ্য ছড়িয়ে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া। উনার এই কাজটাই হলো মূল কাজ, এবং উনি কিন্তু একের পর এক করে যাচ্ছেন। আমাদের প্রফেসর ইউনূস সাহেবকে উনি যেভাবে কথা বলেছেন, সাধারণ মানুষের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে মানুষটিকে আমরা সর্বোচ্চ পর্যায়ে রেখে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, এই মানুষটিকে এই ময়ূক রঞ্জন ঘোষেরা যেভাবে তাকে অপদস্থ করার চেষ্টা করছে এবং তাকে খাটো করে কথাবার্তা বলছে, আমেরিকার সে আসলে আমেরিকার প্ল্যান, পরিকল্পনা বা আমেরিকা যা চাচ্ছে সেই অনুযায়ী ডক্টর ইউনূস কাজ করছে, বা সেন্ট মার্টিন বিভিন্ন ধরনের কথাবার্তা কিন্তু আমরা শুনি তার কাছ থেকে। এবং একটা কাল্পনিক একটা জগৎ তৈরি করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা এবং বাংলাদেশ সম্পর্কে বাজে নিউজ করা। এই কাজগুলো উনি হরহামেশাই করছে। এবং বাংলাদেশের মানুষ এত বেশি এই ভিডিওগুলো দেখছে যে এই লোকটার ব্যবসাও চলছে, ভিডিও ব্যবসা কিন্তু বেশ চলছে। আর উনি একের পর এক এই ধরনের ভিডিওই কিন্তু তৈরি করে যাচ্ছে। আর তার লাগাম টানার তো কেউ নেই। উনি এইভাবে বলে যায়, অর্থাৎ একটা বড় দেশ থেকে বাংলাদেশকে আসলে দেশ হিসেবে উনি বিবেচনাও করছে না। যে বাংলাদেশের মানুষ কিছু বলতে পারে, বা বাংলাদেশের মানুষ তার যে মিথ্যা তথ্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাকে শক্ত কোনো একটা অবস্থার মধ্যে বেঁধে দেওয়া, বাংলাদেশের তরফ থেকেও এটা হচ্ছে না। ফলে উনার তো আসলে এখানে ফুল ফ্রিডম আছে। কিন্তু ফ্রিডম থাকুক, কিন্তু মিথ্যা তথ্য ছড়ানোর ফ্রিডম কি আসলে মানুষের থাকা উচিত? কিন্তু এই মানুষটা কিন্তু সেই মিথ্যা তথ্যই ছড়িয়ে যাচ্ছেন। আর এখন পর্যন্ত উনি বাংলাদেশ সম্পর্কে যা কিছু বলেছেন, সব মিথ্যা প্রমাণিত হয়েছে। এখন সর্বশেষে উনি অবশ্য একটা সত্য বিষয়কে কিন্তু উনি তুলে ধরেছেন। যাই হোক, উনার এই পাগলামির মধ্যে উনি সত্য বিষয়কে নিয়ে আসলেন অবশেষে। উনার যে এই যে ব্যথা, উনার যে হইচই, চিৎকার, চেঁচামেচি, এই যে এতদিন ধরে যে উনি করে যাচ্ছেন, আসলে মেইন ব্যাপারটা এখন কিন্তু সবার কাছে অনেকটা পরিষ্কার যে কেন উনি এটা করছেন। চট্টগ্রাম উনি বলছেন ভারতের অংশ করে নেওয়ার কথা। একটা স্বাধীন দেশের একটা অংশকে উনি তার নিজের দেশের মধ্যে ঢুকিয়ে দিতে চাচ্ছেন। ভাবতে পারেন, ৫ই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের দেশের একটা নতুন স্বাধীনতার বিষয় কিন্তু আবার দেখা দিয়েছে। এই স্বাধীনতাকে বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। কিন্তু ময়ূক রঞ্জনের এই কথার মধ্য দিয়ে কিন্তু একটা বিষয় ফুটে উঠেছে। এই যে চট্টগ্রাম যে অঞ্চলটা, এই অঞ্চলটা এই পোর্ট, বিশেষ করে সি পোর্টগুলো তারা ইচ্ছেমতো ব্যবহার করতেন। মংলা, এই চট্টগ্রামের এই অঞ্চলগুলো ব্যবহার করে উনার যে নর্থ ইস্টে যে জায়গাগুলো, হিল ট্যাক্সের যে জায়গাগুলো আছে, উনার হিল ট্যাক্স এরিয়াগুলো, বিশেষ করে ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, তার যে অরুণাচল যে প্রদেশগুলো রয়েছে, আসাম, এই অঞ্চলগুলোতে অবাধে তারা কিন্তু এখানে জাহাজে পণ্য এসে সেই পণ্যগুলো কিন্তু এই
নর্থ ইস্টের রিজনগুলোতে নিয়ে যাওয়া যেত। অর্থাৎ এই যে ফ্রিডম ছিল, দেশ বাংলাদেশ আলাদা দেশ, স্বাধীন দেশ। তারপরেও উনারা যা চাইতো বিশেষ করে বিগত যে পতিত সরকার তাই দিত। আর তারা কি করেছে আমরা দেখেছি আরকি। তো এই ৫ই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা এই জায়গাটাতে তাদের যে একক আধিপত্য, এই জায়গাতে তারা মার খেয়ে যায়। এবং এই কারণেই তাদের যে ব্যথা বা তাদের যে চিৎকার, তাদের মেনে না নিতে পারা, বাংলাদেশের সত্য বিষয়কে মেনে না নিতে পারা এবং দীর্ঘকাল যে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছিল, খসে পড়েছিল, যে বিগত প্রায় ১৬ বছরের মতো এই যে ভারতের ছায়ায় টিকে থাকা একটা সরকারের মাধ্যমে যে বাংলাদেশের গণতন্ত্র মার খাচ্ছিল, বাংলাদেশের গণতন্ত্র ঠিক নির্বাসনে চলে গিয়েছিল। তারপর এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ই আগস্টে বাংলাদেশের যে একটা নতুন রূপে মানে বাংলাদেশ একটা নতুন রূপে আবির্ভূত হলো, তারা ঠিক সেটা মেনে নিতে পারছে না। ফলে তারা বলছে তাদের আসলে ওই অঞ্চলগুলোতে তাদের অন্য প্রদেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে মাল বয়ে নিয়ে যাওয়াটা অনেক কঠিন। আর চাটগাঁও বা চট্টগ্রামটা যদি তারা তাদের নিয়ন্ত্রণে নিতে পারে, তাহলে তারা অনায়াসেই সেই আ নর্থ ইস্ট জোনে তাদের মালগুলো কিন্তু জাহাজ থেকে নিয়ে যেতে পারবে। ফলে এইটা আসলে এই কাজগুলোর জন্যই তারা আসলে বাংলাদেশের বিগত সরকারকে বিশেষ করে অনেক কারণ আছে, তার মধ্যে এই কারণটা মুখ্য কারণ। তো ময়ূক বাবু আসলে সত্য কথাটা বললেন যে, এই যে বাংলাদেশের যে বিগত যে পতিত সরকার, এই সরকারের প্রতি তাদের যে নিরবিচ্ছিন্ন একটা সমর্থন, তাদের যে একক সমর্থন এবং সবকিছুকে বাংলাদেশের মানবাধিকার, নিয়ম শৃঙ্খলা সবকিছু ভেঙে পড়ে অর্থাৎ গণতন্ত্র, নির্বাসন সবকিছুকে খতম করে দিয়েও বাংলাদেশের এই ভূমিকে অবাধে যে ব্যবহার করতে পারার যে ভারতের কর্তৃত্ব, এই কর্তৃত্ব তাদের সরে যাওয়ায় বা সেই কর্তৃত্ব তাদের হারিয়ে ফেলার কারণে তারা এখন চিন্তাভাবনা করছেন ময়ূক বাবুরা যে এই চট্টগ্রাম অঞ্চলটা তারা আলাদা স্বাধীন হয়ে যাবে নতুবা তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিবে। তো একটা স্বাধীন দেশকে আসলে এইভাবে নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ার যে চিন্তাভাবনা তারা করছে, স্পর্ধাটা আসলে এইটা লোকটা কি আসলে মানসিকভাবে নিজেকে ধরে রাখতে সক্ষম হয়েছে? নাকি মশকরা করছে? না ওই যে আবার ভিডিও ব্যবসা চলছে, আবার খোঁচা দিয়েছে বাংলাদেশের মানুষকে। মনে করছে এই মানুষগুলোকে খোঁচা দিলেই মানুষগুলো বিগড়ে যাবে। বিগড়ে গেলে তাকে নক করবে যে কে এই ভিডিওটা বানালো। ফলে তাকে খোঁচা দাও, তাকে নক করো। নক করলে তার ভিডিওগুলো প্রচুর মানুষ দেখবে। ফলে মানুষের কাছে সে আরো বেশি প্রচার পাবে। কারণ এই আধুনিক বিশ্বে আসলে চট্টগ্রামকে মশকরা করেছে। লোকটা কিন্তু একটা সত্য কথা বলেছে। যে, যে কারণে ভারত এই বাংলাদেশকে তার ঠিক ইশারায় চালাতে চায়। বাংলাদেশের কোনো ফ্রিডম থাকবে না। বাংলাদেশের নিজস্ব মত প্রকাশের কোনো অধিকার থাকবে না। এই জায়গাগুলো আসলে করায়ত্ত করে নিয়ে বাংলাদেশকে ইচ্ছেমতো স্বাধীন দেশ হলেও তার নিয়ন্ত্রণে রেখে যে পরিচালনা করা, এই জায়গাগুলো থেকে তারা অবস্থানচ্যুত হওয়ার কারণে তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, ময়ূকবাবু সেটার মুখপাত্র হয়ে কিন্তু পরিষ্কারভাবে সেই সত্যটা তুলে ধরছে। যে এখনই শেষমেশ আসলে চট্টগ্রামকে আমরা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিতে চাই। নিয়ন্ত্রণে নিয়ে ত্রিপুরা, আসাম, মিজোরাম বা মেঘালয় বা অরুণাচল তার যে নর্থ ইস্ট জোনের যে রাজ্যগুলো আছে, এগুলোর উপর তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। ফলে তারা চট্টগ্রামকে স্বাধীন করার চিন্তাভাবনা করছে। তো এই কথাগুলো তারা বলছে। যদিও তার এখানে দুটো একটা দিক আছে। একটা হলো তার ভিডিও ব্যবসা করা। এই কথার মধ্য দিয়ে তারা জানে যে বাংলাদেশের মানুষগুলো আসলে ক্ষিপ্ত হবে। কারণ সে যে কথাটা বলেছে এটা আসলে স্বাধীন দেশকে বলা যায় কিনা। তো বাংলাদেশের মানুষকে ক্ষিপ্ত করে তোলা বা ক্ষিপ্ত করতে পারলে দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ জানার চেষ্টা করবে যে কোন লোকটা এই কথাটা বলল। ফলে তাকে নক করবে। নক করলে তার ভিডিওটা দেখবে। মেইনলি তার যে কাজ হলো নিউজ বা তার যে সংবাদ, এই সংবাদগুলোর প্রচুর মাত্রায় প্রচার পাওয়া। এটা তার গোল বা এইম বা লক্ষ্য যেটাই হোক না কেন। আর ভেতরের একটা সত্য অবশ্যই সে বলল যে চট্টগ্রাম বা এই জায়গাগুলোর আসলে তারা একক নিয়ন্ত্রণ চায়। তারা তাদের দখল চায়। যেন তারা এই অঞ্চলটাকে অর্থাৎ
সে আসলে রাজনৈতিক ব্যাপারটাকে আসলে পরিষ্কার করে তুলেই ধরলেন, সত্য উপস্থাপন করলেন। তো যাই হোক, লোকটা ভিডিও ব্যবসা করতে গিয়ে এই সত্যটাও আসলে তুলে ধরলেন। তো ময়ূক বাবু আসলে কি বলা উচিত আপনাকে? আ বাংলাদেশের মানুষ তো আপনার ভিডিওগুলো দেখে। তো আপনি আবার সবচেয়ে উম নেগেটিভ ব্যাপারগুলো কি আপনি প্রচুর ঘৃণা ছড়ান। প্রচুর ঘৃণা। তো এই যে সংখ্যালঘু বা বিষয়গুলো নিয়ে আসেন। মানুষে, মানুষে যে ভেদ তৈরি করা, বিভাজন তৈরি করা, এগুলো তো আসলে আপনাদের খেলা। মানে এগুলো নিয়ে খেলতে ভালোবাসেন আরকি। সবকিছুর মূলে একটা ব্যবসা হতে পারে। ধর্মটাকেও তারা ব্যবসা হিসেবে দাঁড় করাতে চান। অনেকেই চায়, আপনি অন্যতম হয়ে দেখা দিয়েছেন আরকি। বাংলাদেশের বিরুদ্ধে মন্দ তথ্য ছড়ানো আরকি, মন্দ নিউজ করা। এগুলো হলো আপনি হয়তো কোনো পক্ষের হয়েও কাজ করছেন। নিঃসন্দেহে কাজ করছেন। আ আপনার তো আসলে সংশোধনী সম্ভব নয়। আপনি এভাবেই চলবেন। আ আর বাংলাদেশের মানুষ আপনার ভিডিওগুলো দেখবে। আপনি তো আ বন্ধ হয়ে যাবেন না। তো চট্টগ্রাম যদি আপনি আসলে দখল করার ইচ্ছা পোষণ করেন, তো আপনি নিজে সৈনিক হয়ে আসবেন। নিজে আসবেন। ওই বড়, বড় চটাং, চটাং কথা বলা, ওই নিউজ করা, ওইটা না করে আপনি নিজে আসবেন আরকি। আসবেন। কারণ লড়াই তো আপনাকে করা উচিত। শুধু কথার লড়াই তো করলে হবে না। ফিল্ডে এসে তো আপনার লড়াই করতে হবে। তো প্রস্তুতি নিয়ে আসবেন।